নমস্কার সকলকে। আমি রুবিনা পাল, WBCS 2022 গ্রুপ সি ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে সিলেক্টেড। তো স্পেকট্রামটা আমি অ্যাকচুয়ালি কীভাবে পড়েছিলাম সেটার ব্যাপারে আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো স্পেকট্রাম বলুন বা লক্ষ্মীকান্ত বলুন, এগুলো আমার ভীষণ টাফ লাগতো। প্রত্যেকটা লাইনের মানে বুঝতে আমার অনেক প্রবলেম হতো। তো সে কারণের জন্য আমি কি করতাম, আমি ইউটিউবে সার্চ করতাম যে চ্যাপ্টার ওয়াইজ রাজীব আহির বলে। তো ওখানে অনেক ভিডিও আসতো। আমার আমার খুব ভাল লাগতো একজন স্যারের ভিডিও, সেটা হচ্ছে মৃণাল পাটেল আনএকাডেমি। এই স্যারের ভিডিও ভীষণ ভীষণ হেল্প করতো আমাকে, এবং আমি বই নিয়েই বসতাম ওনার ক্লাস করতে, এবং উনি যে পয়েন্টগুলো অ্যাড করতেন সেগুলো ভালো করে লিখে রাখতাম খাতাতে, বা এখানেও অনেক জায়গায় লেখা হয়তো আছে। তো এভাবে পড়তাম। আরেকটা চ্যানেল ছিল HT এডুকেশন বলে, ওটাও ভালো। মোটামুটি দুটোকেই রেফার করতাম, এবং রাজীব আহির বুঝতে আমার অনেকটা সাহায্য হয়েছে। এর ফলে আমি অনেকটাই ধরুন রাজীব আহিরের উপর ডিপেন্ড করতাম। কারণ পরের দিকে আমি সোনালী বানসাল কিনেছিলাম বটে, কিন্তু খুব একটা পড়ে উঠতে পারিনি। মানে খুব স্পেসিফিক চ্যাপ্টারগুলোই পড়েছিলাম। রাজীব আহিরই মেনলি আমার ফোকাস ছিল। তো রাজীব আহিরের যে চ্যাপ্টারগুলো দেখুন, আমি অনেক এই দাগগুলো আমি অনেক পরে পরে দিয়েছি। মানে প্রথম দিকে তো আমি দাগ একদমই দিতাম না, নতুন করে রাখার চেষ্টা করতাম বইকে। পরে পরে এই দাগগুলো এসেছে। পেনের দাগ তো অনেক পরেই। তো চেষ্টা করেছিলাম পড়ার। তো সেই টেকনিকটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি একটু হেল্প হবে। আর যেটা বলছিলাম যে সোনালী বানসাল, ওটা আমি খুব অল্প পড়েছি, দেখেই বুঝতে পারছেন পুরো প্রায় নতুন রয়েছে বইটা। খুব স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া আমি একদমই পড়িনি। যেমন এই চ্যাপ্টারটা পড়েছিলাম, খুব কম পড়েছি। আমি মেনলি চেষ্টা করতাম একটা বইয়ের উপরেই ফোকাস রাখতে, আর কিছু পয়েন্ট অ্যাড করার হলে সেটা অ্যাড করতাম। কারণ অলরেডি আমাদের একটা মোটামুটি একটা ছোটোখাটো নোট বানানো থাকে, যেগুলো আমাদেরকে পড়তে হয়। তার উপরে আবার এত কিছু পড়া সম্ভব ছিল না।